ছেলে উঠে পড়েছে, অনেকক্ষণ ও অঙ্ক করতে বসে গেছে। আমার মাসি চলে এসছে এইমাত্র। দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলের দুধটা করে দিচ্ছি। ছেলে উঠে বিস্কুট খায়নি, যেহেতু কালকে একটু বিরিয়ানি খাওয়া হয়েছে, পেটটা ভার ছিল। তো এখন চাইলো, এখন দিলাম বিস্কুট। দুধটা আমি পরেই দিতাম, ও একা নিতে পারবে না তাই। তো এখানে ওর দুধটা করে দিয়ে দুধটা জাল দিতে বসিয়ে তারপর আমি যাব ঘরে, একটু বসবো, তারপর আমি চা খাবো। আমাদেরই সবারই পেটটা একটু ভার ভার হয়েছে, একটু অম্বলের ওষুধ খেয়ে নিয়েছি, তারপরে যা কাজ। উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন, আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলেকে তো বললাম, দেখালাম, দুধ দিয়ে দিয়েছি, আর ওইদিকে দুধ জাল হচ্ছে, হোক, আমরা চা খাবো, এবার চা করবো। মাসিকে ঘরটা ঝাড় দিয়ে বললাম এটা করে নাও, মানে জামা কাপড়টা কাচতে দিলাম, রোদ্দুরটা আছে, ততক্ষণে যদি মেরে দেওয়া যায় না, তাদের তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো তাই মাসিকে বললাম ওটা করে দিতে। এখন জানি না রোদ্দুর কতক্ষণ থাকবে। আজকে আবার গান এখানে বাজবে কিনা জানি না। গতকাল রাত্রিরেই তারা তারকেশ্বরে চলে গেছে। এবার অন্যরা, সবাই তো আর যায়নি, কিছু লোক তো থাকে, মানে ছেলেরা, এবার তারা এখানে বাজাবে কিনা জানি না, কিন্তু খুব প্রবলেম হয়ে যাচ্ছে। বিশেষ করে পরীক্ষা না, সব খুবই চিন্তা হচ্ছে। কালকে অঙ্ক পরীক্ষা ছেলের, আমার স্টুডেন্টদেরও সব কালকে অঙ্ক পরীক্ষা, আরেকজনের বাংলা পরীক্ষা। তো কী যে করবে আমার সেটা নিয়ে মাথায় মানে রাত্রিরে ঘুম আসছে না। আমার ছেলে তো অঙ্কেতে এতটাই মানে ভয় পায়। হ্যাঁ, দাঁড়াও। তো যাই হোক, থাক, জুতোটা পরে দেবো। ওই যে ওর জুতোটা, যেটা আমার স্টুডেন্টের জুতো চুরি হয়ে গেছিলো না আমাদের থেকে, তো দিয়েছিলাম, সেই জুতোটা ফেরত দিয়েছে। তো সেই জুতোটা আমি বললাম ওই ঘরে রাখতে, বললাম ওই থাক, এখন ওই দিকে পরে দেওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না বলতে গেলে পোস্ত রয়েছে, আলু পোস্তটা দেবো, একটু ডাল আছে, আর একটু ডিমের অমলেট করবো, আমাদের হয়ে যাবে আজকে। রাত্রিবেলাটা দেখা যাবে। তো ঠিক আছে, চলুন এখন যাই, একটু চা করে চা খাই, আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি, চিনি দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডও খাবে একটু চা। তো চলুন, এবার চা পাতা দেবো, দুধ জাল দেওয়া এখানে হয়ে গেছে, মাসির এখানে কাঁচা হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়াও হয়ে গেছে, মুছতে গেছে, এবার বাসনটা মাজবে, হয়ে যাবে। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফুটে যাক, নামিয়ে ফেলব। এই যে চা রেডি। তো চলুন চাটা খেয়ে নিই, পরে আসি। ভাত বসিয়ে দিয়েছি, আর এখন ডিমের অমলেটটা কাটবো না, এখন 11:15 বাজে, ছেলে এখনও পড়ছে। তো আমার গেছে হাজব্যান্ড বাজারে, এখন বাজার থেকে অল্প একটু ডাল পোস্ত আছে, সেটা বার করে নিচ্ছি। ডিমের অমলেটটা যদি দেখি মাছ ভালো নিয়ে আসে, বা ইলিশ মাছ বা অন্য কিছু মাছ নিয়ে আসে ভালো কিছু, তাহলে ভাবছি ওই মাছটা রান্না করে ফেলবো, না হয় ভাজা বা কিছু একটা করবো। এখন ডিমের অমলেটটা কাটবো না। তো চলুন, আমাদের গাড়িতে অনেক কাজ হয়ে গেল। আমার হাজব্যান্ড ঘরগুলো একটু পরিষ্কার করলো, ছোটো ঘরে ওই ঘরটার করে নিলাম, কী বলে, চাদর চেঞ্জ করে ফেললাম, সব নোংরা হয়ে গেছিলো সব। তো চলুন, এদিকে সব কাজগুলো সারি, আমি আবার পরে আসছি। আমার হাজব্যান্ড চলে এসছে বাজার থেকে, ইলিশ মাছ পেয়েছে, ভালো বেশ, মানে বড় সড়ো মাছ নিয়ে এসছে। ইলিশ মাছ ভাপে করে ফেলবো, ডাল আছে, একটু পোস্ত আছে, ওই দিয়ে খাবো। আর তার সাথে কাতলা মাছও নিয়ে এসছে, কাতলা মাছটা ধুয়ে তুলে দেওয়া হয়েছে। এটা আগের কাতলা মাছটা বড় বড় পিস, এবারটাও বড় বড়ই এনেছে। হাজব্যান্ড আমার মাছ ধুয়ে দিল। আজকে যেহেতু কাজ কম ছিল বলে আমার হাজব্যান্ড বললো আমি ধুয়ে দিচ্ছি, তাই ধুয়ে দিল। আর এখানে যেমন ভাপে করি, এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য মিষ্টি, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা, তেল দিয়ে ভালো করে মেখে, সর্ষে পাউডারও দিয়েছিলাম, দিয়ে মেখে রেখে দেবো। আধ ঘন্টা পরে প্রেশার কুকারে ওই 5-6টা মতো সিটি দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। খেতেও ভালো লাগবে, আর এগুলো গরম গরম খেতেই ভালো লাগে। এগুলো আগে থেকে করে রাখলে পরে গরম করে না ভেঙে যাওয়ার চান্স থাকে। ইলিশ মাছ এমনিতেই তো নরম মাছ, তো ভালো করে মাখিয়ে রাখলাম। ছেলে তো দেখে খুব খুশি, কারণ কি ছেলে তো ইলিশ মাছ খেতে আমার মতো খুব ভালোবাসে। তো তার জন্য ইলিশ মাছ এসে দেখতে এসছে যে আমি কী করছি। ওর আন্টি পরিয়ে চলে গেছে, তো এখন যাবে স্নান করতে। আমার হাজব্যান্ড এটা করে স্নান করতে চলেও গেছে। আমি এগুলো করে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে বন্ধ করে তারপরে আমি যাব স্নান করতে। ততক্ষণ এইদিকে পুজো টুজো ওদের হয়ে যাবে, আমার ছেলেরও স্নান হয়ে যাবে। আবার আকাশটা এখন সকাল থেকে বেশ রোদ্দুর ছিল, এখন আবার মেঘলা মেঘলা করছে। এই যে এখানে সব মেখে রেখে দিলাম, ছেলে দেখছে, দেখেছেন কী আনন্দ ছেলের। ইলিশ মাছ হয়ে গেছে এখানে করা, এত সুন্দর খেতে টেস্ট হয়েছে, আমি একটু চেকে দেখেছি। আর আকাশের অবস্থা দেখুন, মেঘলা করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ছেলেকে খাইয়ে দিই, ছেলে তো সে দুধ বিস্কুট খেয়ে রয়েছে। এখানে পোস্তটা গরম করতে বসিয়েছি, আর এখানে ডাল আছে, ডালটা একটু গরম করে আমার হাজব্যান্ডকে আগে দিয়ে দেবো, দিয়ে তারপরে ভাপে দিয়ে খাওয়া হবে। এটা করার কথা ছিল না, ডিমের অমলেট করার কথা ছিল, যখন আমি ইচ্ছে করেই করিনি, মানে পেঁয়াজ কেটে রাখিনি। আমি জানি আমার হাজব্যান্ড আসুক, দেখি কী মাছ নিয়ে আসে। আমি ভেবেছিলাম যদি ইলিশ মাছ আনে তাহলে ইলিশ মাছ ভাবেই করবো, তো তাই করেছি। তো চলুন
পরে আসছি। নিয়ে বসে পড়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়েছি, আমিও খেতে বসে গেছি। ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি। পোস্ত ডাল অল্প ছিল, ডাল প্রথমে আমি নিইনি, আমার হাজব্যান্ডের লাগবে ভেবেছিলাম। ও দেখলাম যেহেতু ইলিশ মাছটা আছে তো ডালটা একটু রেখে দিয়েছে, আমি ডাল দিয়ে মেখে খেয়ে নিয়েছি পোস্ত দিয়ে। আর এই যে ইলিশ মাছটা এত ভালো, মাছটা কি বলবো, যেমন নরম তেমনি মানে টেস্ট, আর মানে মুখে দিচ্ছি পুরো মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর। আমার ছেলে তো মানে খুবই ভালোবাসে ইলিশ মাছ। আমার হাজব্যান্ড ইলিশ মাছ খুব একটা খায় না, আপনি তো জানেন না, ইলিশ মাছ করলেও খাবে না, কিন্তু আজকে খেয়েছে, ভাপেটা বলছে এত ভালো হয়েছে, নুনে ঝালে একদম ঠিকঠাক, মানে কোনো কিছু কম হয়নি। তো আমি তো মানে খুব পছন্দ করি, অনেক দিন পর সেই মারা এসেছিলো তখন খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি, তো আজকে খেলাম। কেমন পরীক্ষা, কেমন তৈরি আছিস অঙ্কে? আমার তো তোর অঙ্ক নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে, আমার এত চিন্তা, এত ভুলভাল করছিস, আন্টি বললো, মানে কি বলবো আমার তো। আর এই দেখুন পাতাগুলো দেখেছেন ছেঁড়া, নতুন খাতা ঘুনে সব ছিঁড়ে খেয়ে নিয়েছে অর্ধেক, কি বলবো আর। কেমন খেলি বল দুপুরে ইলিশ মাছ দিয়ে? মাছটা একটু ভালো পছন্দ হয়েছে মাছটা? ঠিক আছে বাবা, অঙ্কগুলো ভালো করে কর বাবা, আমার তো টেনশন হয়ে যাচ্ছে। তুই যা ভুলভাল করছিস, আন্টি যা বলে গেল, তুই এখন যা ভুলভাল করছিস আমার সামনে বসেই, কালকে কি করবি কে জানে। বাবারে বাবা, আমার যা চিন্তা হচ্ছে না তোর অঙ্ক নিয়ে। তোর একটা অঙ্কের টিচার না রাখলেই নয় রে, তোকে আলাদা করে রাখতেই হবে। তোর নাহলে অঙ্কেতে অবনতির দ্বারা মানে মানে উন্নতি তো হচ্ছেই না, অবনতির দিকেই যাচ্ছিস শুধু অঙ্কেতে। অঙ্কটা নিয়ে এত মানে নতুন অঙ্ক বীজগণিত পেয়েছে তো মানে গন্ডগোল খেয়ে মানে হয়ে যাচ্ছে ওর, কি করবে কে জানে। বাবারে বাবা, পর গুড ইভিনিং, এখন 3:35 বাজে। আমার হাজব্যান্ড বেরিয়েছে গতকাল বলছি সরি, গত সপ্তাহে তো বেরিয়েছিলাম বাবা মায়ের সাথে, ভাই আমরা সব কেনাকাটা করতে। তো আমার ছেলের জন্য যে প্যান্টটা কিনেছিলাম, জামাটা ঠিক আছে, প্যান্টটা একটু ছোট হয়েছে, তো এই সপ্তাহের মধ্যে আর যেতে পারিনি পাল্টানোর জন্য। তো আজকে আমার হাজব্যান্ডের যেহেতু ছুটি, তাই গেছে পাল্টাতে। প্যান্টটা পাল্টালে খুব ভালো হয়, কারণ না পাল্টালে মানে প্রবলেমে পড়ে যাবে, মানে একটু টাইট হয়েছে, কোমরে একটু কম। ওনাকে বললাম আমরা যে দিচ্ছিলেন, যে ওনাকে বললাম যে একটু টাইট হবে মনে হচ্ছে ছোটো হবে। উনি বলে না না একদম ড্যাম শিওর যে একদম হয়েই যাবে। বললাম হয়তো ওনারা তো এত লোককে বিক্রি করেন, ওনারা কি আর ভুলভাল বলবেন, আমাদের হয়তো ভুল হতে পারে, কিন্তু দেখছি আমরাই ঠিক উনিই ভুল। তো যা গিয়ে তো গেছে, এখন পাল্টে নিয়ে আসলে হয়। আমাদের মিক্সিটা নষ্ট হয়ে গেছিলো, মিক্সিটাও ঠিক হয়ে গেছে, দোকানে দিয়েছিল সারাতে, গতকাল দিয়েছিল, আজকে পেয়ে যাবো। গতকাল রাত্রিরেই পেতাম, কিন্তু গতকাল রাত্রিরে গিয়ে দেখছি একটা কাজ বাকি ছিল, তাই আজকে নিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যেবেলা আজকে মানে রাত্রিবেলা আজকে কী খাবো আমি বুঝতে পারছি না, এখন দেখা যাক কী করি। মাসিকে দিয়ে পরোটা করাবো, একটু বেগুন ভাজবো, না কী করবো ভাবছি, এখন দেখা যাক কী করি। তো ঠিক আছে চলুন, এখন আমি ছেলেকে পড়াই, আমি আবার পরে আসছি। চলুন। ছেলে সন্ধে দিতে বসে গেছে, এখন বদমাশি করছে দেখুন। আমি শুয়ে পড়েছিলাম, হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি মানে একটু মাথাটা যন্ত্রণা করছে। হঠাৎ করে বাবা মা ফোন করেছে, মোবাইলটা বেজে উঠেছে, আর ঘুমটা ভেঙে গেছে, ব্যাস মাথাটা ধরে গেছে। তো মাসি কাজ করা হয়ে গেছে, রুটি করা হচ্ছে, রুটির মাসি। তো এখন আমার হাজব্যান্ড তো ওই ঘরে এখানেই শুয়েছিল, এখন ওই ঘরে গেছে। তো চলুন ও সন্ধে দিয়ে নিক, ও বাকি পড়াগুলো করবে, অঙ্কগুলো। তো চলুন পরে আসছি। এদিকে আমার হাজব্যান্ড বললো একটুখানি সাবুর পাঁপড় ভাজতে, তো 3খানা সাবুর পাঁপড় ছিল। আর রাত্রিবেলা বেগুন ভাজা খাবো, বেগুন ভাজা দিয়ে রুটি খাবো, আর বাইরে থেকে কিছু আনাচ্ছি না, ভালো লাগছে না, গতকাল অবধি খেয়েছি তো আর ভালো লাগছে না, তাই পাঁপড় ভেজে দিলাম। রুটি করে দিয়ে চলে গেছে রুটির মাসি, আর কাজের মাসি তো কাজ করে অনেকক্ষণ আগেই চলে গেছে। তো আমার হাজব্যান্ড বেরোবে, একটু মিষ্টি আনতে যাবে, ওই জন্মদিনে আমার ছেলেকে অনুষ্ঠানে যে নিমন্ত্রণ করেছিল জন্মদিনে, তাদের একটা বাটি আছে, তাদের খালি তো দেওয়া যায় না, তো তাই একটু মিষ্টি দিয়ে পাঠাবো, আর আমরাও মিষ্টি খাবো। তো চলুন পরে আসছি। কোটাকুটি করে রাখছি কালকের জন্য, ছেলে যেহেতু পরীক্ষা বেরোবে, তাই কোটাকুটি করতে সময় লেগে যাবে, তাই কোটাকুটি করে রেখে দিচ্ছি। আজকে যেহেতু পড়ানো নেই, এখানে কাঁকরোলটা কেটে রাখলাম, আর ঝিঙে আর বেগুনটা কেটে রাখছি, একটু শুক্তনি করবো মাছ দিয়ে, তো সেই জন্য এটা কেটে রাখছি। শুধু কালকে আলুটা কাটবো, আর রাত্রিরে যে তরকারিটা করব সেটার জন্য একটা তরকারির জন্য কোটাকুটিটা করলেই হয়ে যাবে, ওটার কেটে রাখলাম না। তো বেগুন আর ঝিঙে কেটে রেখেছি। আমার হাজব্যান্ড তো গেছে ওই মিষ্টি আনতে, এখনও আসেনি। কেটে কুটে জামা কাপড় ভেজাবো, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, জামা কাপড়টা ভিজিয়ে তারপরে বসবো। গুড ইভিনিং, এখন 8:10 বেজে গেছে, আমি কোটাকুটি করে এসে বসেছি। জামা কাপড় এখনও ভেজাতে পারিনি, একটু পরে ভেজাচ্ছি, দাঁড়িয়ে করলাম তো। বেশ কুটে কাটে রাখলে কি একটু সুবিধাই হয়, কালকে তাহলে আমার ছেলে যেহেতু পরীক্ষা আছে, ওকে করতে করতেই তো সময় চলে যায় জানেন, তারপরে রান্নাবান্না আছে, তাই ওকে করে দিয়ে আমি কোটাকুটি থাকলে আমি ওকে বের করে দিয়ে আমি রান্নায় হাত দিয়ে দিতে পারবো, আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে বেরোবে। তো ঠিক আছে চলুন, কাল থেকে আমার স্টুডেন্টদেরও পরীক্ষা, তাই একটু চিন্তাও হচ্ছে। তো চলুন আমি আবার পরে আসছি। রাত্রিরের খাবার এই পোস্ত, বেগুন ভাজা, এটা আমার হাজব্যান্ডের, আর ছেলের শুধু বেগুন ভাজা দিয়ে খাবে পেঁয়াজ দিয়ে। তো
তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ও গেছে বাথরুমে, তো ও খাবে, একাই খাবে আজকে। মাথাটা হঠাৎ করে যন্ত্রণা করছে, চলুন পরে আসে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11টা 5। ছেলেকে ঘরে নিয়ে চলে আসলাম পড়তে, মানে অঙ্কগুলো দেখছে একটু, তারপর একটু পরে ঘুম পাড়িয়ে দেবো, কারণ সকালবেলা উঠতে হবে, ওর আন্টি আছে। তো কালকে যেহেতু অঙ্ক পরীক্ষা, খুব চিন্তা হচ্ছে কি করবে না করবে, অঙ্কটা নিয়ে বেশি চিন্তা হয় আমাদের। অঙ্কেতে একটু উইক আছে, বিশেষ করে এবার, কারণ কি নতুন অঙ্কের অনেকগুলো, মানে যেমন বীজগণিতটা অ্যাড হয়েছে, তো সেখানে ওর ভীষণ গণ্ডগোল হয়ে যাচ্ছে, মানে ওগুলো মনে রাখতে পারছে না, এদিকটা ওই দিক, ওই দিকটা সেই দিক করে ফেলছে। তো ওইটাই চিন্তা অঙ্কটা নিয়ে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর তার মধ্যে আমার হয়েছে মাথা যন্ত্রণা, ওষুধ খেয়েছি, এবার শুয়ে পড়বো, দেখি আশা করি কমে যাবে। তো চলুন, কালকে দেখা হচ্ছে।